Devamanamadrivishishishabam Jasharamanabarathapusivanashivaniditamam। আমরা সেইভাবে প্রস্তুত নিতে চাই। তোমরা রাজি আছো প্রস্তুতের জন্য? ওই একটাই কাজ, দক্ষিণা তো তোমার কাছে চেয়েছি আমি, দক্ষিণা যখন চাইনি, প্রত্যেকবার এই কথাটা বলি যে দক্ষিণা যখন চাইনি, দক্ষিণা তোমাদের দিতে হবে। সেই দক্ষিণা টাকা কড়ি বস্ত্র নয়, সেই দক্ষিণা হলো এই বাংলা ভারতবর্ষের যতগুলো শয়তান আছে, যতগুলো দুর্মূল্য বাড়াচ্ছে, অভাব সৃষ্টি করছে, তারাই হলো ডাকাই, তারাই হলো খুনি। তাদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে আত্মরক্ষার বিপ্লব, আত্মরক্ষার সংগ্রাম চাই। বলো আমাদের সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব, আত্মরক্ষার বিপ্লব। আমরা বাঁচতে চাই, বাঁচাতে চাই, খুন চাই না। খুন আমাদের ধর্ম নয়, একটু মনে রেখে দিও। তাই যথেষ্ট। অনেক রকমের লোক আছে আমার নাম ভাঙিয়ে গিয়ে বলবে ঠাকুর অসুস্থ, টাকা চেয়ে পাঠাচ্ছেন, অস্ত্র কিনবেন। এই অস্ত্র শস্ত্র কেনার বা ওই সমস্ত আমার নাম দিয়ে বা যেভাবে গিয়ে যদি বলে, সেগুলো বিশ্বাস করবে না, আগে জানিয়ে রাখলাম। আর নিজেরা নিজেরা যারা ঝগড়া করে করবে ব্যক্তির স্বার্থে, আর সুযোগ নিয়ে সন্তান দলের সুযোগ, আলোচনা চক্রের সুযোগ নিয়ে যদি কাজ করতে যায়, তাও করতে দেবে না। তা যেন না করে, যারা করবে তারা দায়ী, তার জন্য সন্তান দল বা আমি দায়ী নই। পরিষ্কার কথা। আর আমরা যখন মাঠে নামবো লাঠি ঠাঙ্গা নিয়ে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য, তখন সব সরকারকে জানিয়েই করবো। আমরা তো গদি চাচ্ছি না যে রাজনীতি করতে যাব, আমরা আমাদের কাজটুকু করতে চাই ভালোভাবে। তোমরা তার সাহায্য সহযোগিতা করবে, তাইলেই যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না। এই 5-6 কোটি যে সন্তান আছে, এটা দিয়েই দেখবার দেশ ঠান্ডা করে দেওয়া যাবে। আমরা মৃত্যুকে ভয় করি না, আত্মোৎসর্গের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে সমাজ সেবা করতে চাই। এবং তোমরা তার মধ্যে থাকবে। তোমরা আমার বাচ্চা, ছেলে বাপ বেটি সম্পর্ক, তোমাদের দ্বারাই আমি কাজ করতে চাই। একটা কাজ করতে গেলে 5টা জিজ্ঞাসা করিয়া, চিন্তা করিয়া, মতামত নিয়া, সবাই মতামত নিয়া জানাইয়া, পুলিশ মহলে জানাবো, স্বরাষ্ট্র বিভাগ জানাবো, মন্ত্রী মহল জানাবো, সেন্ট্রালে জানাবো যে তোমরা যদি 1 মাসের মধ্যে যদি এই দেশের প্রতিকার না করো, চাউলের কেজি 1 টাকা না করো, তাহলে উপায় নাই। জানিয়ে করবো। ফাঁকে ফুঁকে পিছন থেকে মাথায় বাড়ি দিয়ে শিকারি বাঘের সাথে শিকার করবে জাগাইয়া। না না, কখন কখন দেয়াশলের কাঠিটা হাতে আছে, আর দেয়াশলের বাক্সটা আছে, সংযোগ বাকি। এইটা আরো বলতে হবে। হ্যাঁ, এখন অনেকটা আগে এসছে, রাখো না, ওগুলো কোনো কথা না। বাপ যা বলবে মাথা পেতে শুনবে এবং সেইভাবে কাজ করবে। কৈফিয়ত জিজ্ঞাসা করবে না। সবাই চোর থাক, ডাকাত থাক, শয়তান থাক, বাপ বাপই থাকে বলো, তাহলে সেইভাবে তোমরা কাজ করবে। তখন 6 গিয়ে সাপ করছি, এত জল চকিতে বসে এই 1200 লোক ছিল, আমি ভাষণ দিচ্ছি। এর মধ্যে করছি কি 14-15টা ছেলে হাত গুটিয়ে আমাদের আক্রমণ করতে এসছে। ওখানে জিজ্ঞাসা করতেছে, শুনুন, ওদের বলতেছে ছেলেগুলো, এখানে বালক ঠাকুর কে আছে বলুন তো। তোর যে আপনার ভিতরে গিয়েছেন, ওইখানে যান, ওই বসে বৈশা রয়েছে।
আসছে কাছে বালক ঠাকুর কোথায় সবাই দেখা দিচ্ছে আমাদের এই যে এতটুকু এই তো বালক ঠাকুর বাচ্চা বাচ্চা ঠাকুর দেখি কেন আপনারা কি ব্যাপার আমরা শুনছি বালক ঠাকুরের মেয়েরা স্নান করায় মেয়েদের কাছে শোয়ে রাখে আমরা এটা শুনেছি তাই চটে এসছি এসে দেখি বয়স দেখি 5-6 বছর বয়স ব্যাপারটা কি হয়ে গেল তখন আমি বসা তো আমি বললাম আপনারা ওই ভাষাই বলছি কুমিল্লা ছিলাম তখন আপনারা ঠিকই শুনছেন আমার ওরা দেন প্যান্টটা খুলে ফেলা যায় ল্যাংটা করে স্নান করায় মেয়েগুলো তারপরে আমি কতগুলি আমার লজ্জা আসছে না আমার এইভাবে ল্যাংটা করে স্নান করাও তেল মাখিয়ে দাও আমি আপনারা না করে দিয়েছেন আমি স্নান করতে পারবো আর কাজ আমার সবাই রাখে চারদিকে রেখে মাঝখানে সবাই রাখে ও না হাঁ করে শুনতে হচ্ছে আমার কথাগুলো ব্যাপারটা কি না আপনাকে স্নান করাবে আপনার বয়স তো 5-6 বছর বয়স হ্যাঁ এই যে 6 বছর শেষ হইলো 7 বছর পড়ব বলে একটু আপনাদের সাথে ভুল শুনেছি তবে হ্যাঁ আমার বয়সটা পর আপনারা শুনেন নাই বয়সটা শুনে নাই খালি এইটাই শুনছে বালক ঠাকুর এসছে এইরকম স্নান করায় শোয়ায় ল্যাংটা করায় এইগুলি শুনছে কিন্তু বয়সটা শুনে নাই আমার লগে 3 ঘন্টা বসে আলাপ করলো বেদ সম্বন্ধে আমি এখন বেদ বুঝাইতেছি বিচার মাতা তো পাশিমা তানিম মা বাণী সবাকু মহিমা ইয়ানম তামানে মা পরমানি জানা সিনান্ত মহিমা কি জানা তাহলে মা বাপকে ভালোবাসো মা বাপকে শ্রদ্ধা করো দেবতা খুঁজে যখন যেদিন পাবে সেদিন দেবতাকে ডাকবে দেবতাকে যদি না খুঁজে পাও জানতে না পারো তাহলে দেখে সময় নষ্ট করে তোমার লাভ কি বিনাতি সামানি 3 ঘন্টা নানা বিষয় বলেছি তারপরে কয়েক আমরা দীক্ষা নিতে পারবো হ্যাঁ এই 14টা ছেলেই পরে দীক্ষা নিল দীক্ষা নিয়ে পকেটে হাত বেরিয়ে 5 টিকা করে বাইর করছে 14টা 5 টিকা আমাদের দক্ষিণা দিব দক্ষিণা নেবো না আমার লাগে নেই তাহলে কি করবো আপনি কাজ করেন আপনারা না এই পয়সাটা দিয়া যে বদনামটা আমার দিছে তার বাড়ি থেকে মিষ্টি নিয়ে গিয়ে বসেছিলাম বুঝেছে তার মধ্যে মিষ্টি নিয়ে যাবো না বদনামটা করছে বলে আপনারা আইছেন আমি বাচ্চা ভাষায় কথা বুঝেছি আর কুমিল্লার কথা বুঝে আর কি গিয়ে বলবেন যে আমি রাত্রে দীক্ষা নিচ্ছি 3 টাইম পাঠিয়ে দিচ্ছি ওই টাইম কয় ওই ভাষায় কুমিল্লা ভাষায় কথাটা শুনলো শুনে আবার 14 জনের টাকাটা একত্র করিয়া মিষ্টি কিনা যে বদামটা দিয়েছিল আমাকে তার বাড়িতে মিষ্টি লেগে উপস্থিত হঠাৎ তখনকার সময়টি 3 পয়সা শেষ দুধ বুঝছো 3 টাকা 2.5 টাকা 3 টাকা মন চাউল কোন পক্ষে তখন ব্রিটিশ আমলে ভালো আসছিলাম খেয়ে বইটা পয়সা আসছিলাম আর আমরা এই স্বাধীনতা পেয়ে কোথায় যে গেছে গিয়ে তলে খুঁজে পাইতেছি না ওই পাহাড় থেকে পড়ে গেলে একেবারে চলে যায় সে খোঁজ পাওয়া যায় না এখন স্বাধীনতা পেয়ে আমরা কোথায় আছি আমরা সেটা খুঁজে পাই না আর ব্রিটিশ আমলে তবু খেয়ে পরে দুধ 3 পয়সা 2.5 পয়সা 3 পয়সা 4 পয়সা দুধ হলে পাত্র ফিরিয়ে নিয়ে যেত দুধের দাম বেড়ে গেছে আর চাল 3 টাকা 3.5 টাকা 3.5 টাকা কুমিল্লা পশ্চিম চাল একটা চাল আছে 2 আনা বাড়াইছে বাবা দেখছি বস্তা নিয়ে গেছিলেন বস্তা ফিরিয়ে নিয়ে আসছে আর এখন কেজি কত
তখন এখন চিন্তা করে দেখো, আর 1 কেজি দিয়ে তখন 2 মণ চাল কাটা যেত, আর এখন সব দাম। আর এই মানুষ যেমন বাড়ছে, জমির কাজও বাড়ছে। তখন 1 ফসল, এখন 3 ফসল। কিন্তু এখন তো দাম কেন? যাদের যাদের সুবিধা করে দিচ্ছে, কাশ্মীর সুবিধা, মিলিটারিদের সুবিধা, পুলিশ মহলে কিছু সুবিধা মনে করে দিচ্ছে, রেশন টেশন করে দিচ্ছে, আর এদিকের মহলে কারো সুবিধা নাই, তোমাকে মহলে সুবিধা নাই। এই যে বৈষম্য আর এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা সরকার করতে পারেন না, জনগণ করতে পারেন না। পারবে, উল্টা ওষুধ না বললে পারবে না, উল্টা ওষুধ দরকার, পরিষ্কার কথা। এইরকম দাম, এইরকম মানুষ বাঁচবে কি, খাবে কি? সেই জন্য মানুষ চোর হয়, ডাকাতি হয়, পকেট মাইন্ড করছে। পুজোর সময় যে সমস্ত সে ভালো জামা কাপড় পরে আসছি, আর তার অন্যের বাচ্চারা বাবা আমার পূজায় জামা দিবে না, বাবা আমার তারও কি মনের অবস্থা চিন্তা করে দেখো তো, তাদের কি মনের অবস্থা। ধর্ম খালি এই অঙ্গুষ্ঠ তদ্বিষ্ট করে শেষ করবে, অঙ্গুষ্ঠ তদ্বিষ্ট পরম কথা হলো অবশ্যন্তি সূর্য দাও, এই কথা কইয়া বা শুরু করে দিল, বা দক্ষিণা দিয়ে দৌড় দিল। এই জন্ম করলে চলবে? মানুষকে বাঁচা দিতে পারবে না, সমাজকে যে রক্ষা করতে পারবে না। এই যে ধর্ম হচ্ছে ধরে রাখা, সমাজকে রক্ষা করা, আর এই ধর্ম, এখনকার ধর্ম হচ্ছে সমাজকে শেষ করা। এখনকার ধর্ম বেশিরভাগই হচ্ছে সমাজকে শেষ করা। এই ধর্মের ফলে হিন্দু মুসলমান, আমার বাংলাদেশে ছিলাম, বিক্রমপুর আমার বাড়ি, সেই কুমিল্লা। আমার কাছে প্রথম আসে আফতাউদ্দিন, আলাউদ্দিনের দাদা বড় বাদক ছিলেন, তার যে গুরু মনাই ফকির, তিনি প্রথম আসে। তখন আমার 7 বছর 6 মাস 5 মাস বয়স। তারপর আসেন আলাউদ্দিন খা, তারপরে আসে আলী আকবর খা, তারপর আসে বাহাদুর হোসেন খা, তারপর আসে আলী মাহমুদ খা। হাজার হাজার মুসলমান। আমি মুসলমান বুঝি না, হিন্দু বুঝি না। ধর্ম সমতা, ধর্মে জাতি থাকবে না, একটাই জাতি, মানুষ জাতি, জীব জাতি। রূপ সাকি কামাল ইতিমান, ধর্মে সংগ্রাম, সেই সংগ্রাম ন্যায়ের সংগ্রাম। আমি সমাজকে এই বাচ্চা বয়স থেকে যেইভাবে দেখে আসছি, যেইভাবে করছি, এইভাবে বাঁচার কোনো অর্থ হয় না। সবাইকে যদি এক পাত্রে না রাখতে পারি, সবার মুখের যদি জোগাড় করতে না পারি, এই জীবন রাখা না রাখার সমান কথা। আমার ধর্ম বৈরাগীর ধর্ম নয়, চোখ বুঝে থাকা নয়, মা বাপকে কষ্ট দিয়ে গেরুয়া করে পেরিয়ে যাওয়া নয়। আমি চাই এই 5 কোটি সন্তানের হাতে লাঠি দিয়ে এই সংগ্রাম 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 দেখতে চাই। আমি গুরু হয়ে শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করতে আসি নয়। কেউ বলতে পারবে না। তার জন্য সাবধান দিয়েছিল, যারা ব্যবসা করে ধর্মের নামে, তারা আমার পিছনে লাগলো, ঘরে সাপ ছেড়ে দিল, নৌকা ফুটো করে নদীতে ফাঁসিয়ে দিল। তারপর জমি মারার কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস, অনেক আবার উপরে চালিয়ে দিতে আরম্ভ করলো। আমি নির্বাক হয়ে নির্বিচার আপন মনে ফাইট করে গেছি, সব জায়গায় জয়লাভ করেছি। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমার বিরুদ্ধে গেছে। যাক, হয় ফার্স্ট না হয় খালাস। আমি খালাস হয়ে আসছি সরকারের মান। এই যত রকম কুচ্ছিটাতে সব ফেলছে আমাকে। আমি কোর্টে গেছিলাম দেখা করতে, গিয়ে বললাম, জজ সাহেব, যার 4-5 কোটি লোক ছেড়ে নিয়ে করে নিল আমার কয়েক লক্ষ টাকা, তাহলে আমি কেন জমি মারার কেসে পড়বো? 5 কাঠা জমি আমার ওই লাভটা কি? কেন আমি আফিমের ব্যবসা করবো? কেন আমি সমাজ বিরোধী কাজ করব? সহজ উপায়ে যেই টাকা রোজগারটা আমি করতে পারি, পূজা করলে আমি টাকা পাই,
সে পূজাকেই যে ঘৃণা করছে মানুষকে ঠকানোর ব্যবসা বলে। আমার সহজ সিঁড়ি থাকতে আমি দেওয়ালের পাইপ পাইয়া উপরে উঠতে যাবো কেন বাড়িতে? এগুলো তো সমাজ বিরোধী কাজ। অন্যায় করা, ওয়াগন বাঁকানোর কেস, ডাকাতির কেস, সব কেসে ফেলে দিচ্ছে আমাকে। জজ সাহেব বলছে, বলো আমি 2 কোটি লোক একাত্র করি ঘরের মাঠে, এত জায়গা হবে না। প্রত্যেকের থেকে যদি আমি 4 পয়সা করে 5-9 পয়সা করে নিই, তাহলে তো আমার টাকা রাখার জায়গা থাকবে না। তাহলে ওই সমস্ত আগামের কাজ আমি অত দায়িত্বপূর্ণ কাজে কেন যাব? রিস্কগুলো তো তাদের ব্যবসা করতে, তাদের ঠিক করতে কেন করছে? আমার এই কথাতে হাজার হাজার লোক চলে আসছে, আর পুরোহিতরা, ঠাকুররা, আশ্রমের বাসীরা তারা মাথায় দিয়ে বসছে, কেন ওদের কাছে কেউ যেতে চাচ্ছে না। তার জন্য আমার উপরে হামলা করছে। হামলাকে আমি ভয় পাই না। আমি কি হামলা করতে পারি না? 5 কোটি লোকের হাতে যদি লাঠি ধরে দেই, তারা কিছু করতে পারবে না, যথেষ্ট পারবে। সেরকম বুদ্ধি নিয়ে তো চলি না, কিন্তু চলতে হবে। আমার ধর্ম সমাজকে রক্ষা করা।